আমরা সবসময় কম সময়ের মধ্যে যেটা রান্না করে নেওয়া যায় আর সেটা যাতে সুস্বাদু হয় সেই ধরনের রান্নাবান্না কিন্তু করতে ভীষণ পছন্দ করি। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি চিকেন চুকৌনির রেসিপি। এর আগে আমি আলু চুকৌনির রেসিপি শেয়ার করেছিলাম, সেটা যেমন আপনাদের পছন্দ হয়েছিল, আশা করি এই রেসিপিটাও আপনাদের ভীষণ পছন্দ হবে। আর সবথেকে বড় কথা, কম সময়ের মধ্যে সুস্বাদু রেসিপি, যেটা আমরা বানাচ্ছি বোনলেস চিকেনের ব্রেস্টের পিস দিয়ে। 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, সামান্য একটু লবণ, ওই 1/2 চা চামচ পরিমাণে, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অর্ধেকটা পাতিলেবুর রস। এই উপকরণগুলোকে দিয়ে আমি চিকেনের টুকরোগুলোকে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর রান্নাটা শুরু করছি। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের বদলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো। এরপরে মাংসের টুকরোগুলোকে হাই ফ্লেমে মিনিট 3 সময় ধরে ভেজে নেব। তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তাতে কি হবে, মাংস থেকে জল রিলিজ করবে আর সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দিয়ে সেদ্ধ করবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। দেখুন, আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে আর এই জলটাই কিন্তু আমাদের আবারও শুকিয়ে নিতে হবে। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব, তাতে চিকেনের টুকরোগুলো আর একটু সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন চিকেনের টুকরো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে এই জলটাকে পুরোটা শুকিয়ে নেব। জলটা পুরোপুরি শুকনো করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে টক দই। এই টক দইয়ের মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, ওই 1/2 চা চামচ পরিমাণে, আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনি আর লবণটা দিলে স্বাদের ব্যালেন্স হবে। এরপরে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। লবণ আর চিনি দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে আলাদা করে রাখছি। অপরদিকে একটা হাতার মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। মোটামুটি ধোয়া ওঠা গরম কিন্তু করতে হবে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি 3টে রসুনের কোয়া থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি আর 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরেই কিন্তু রসুন, কসুরি মেথি আর লঙ্কার গুঁড়ো মেশাবেন। পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। সমস্ত কিছু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এটা দিয়ে দিলাম আমি ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে। তারপরে টক দইটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা মেশানো হয়ে যাওয়ার পর এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ।
একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। এরপরে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলেই তৈরি চিকেন চুকনি। রুটি হোক বা গরম ভাত, যে কোনো কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে। এছাড়া শুধু মুখেও এই চিকেন চুকনি খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি আমার আজকের এই চিকেন চুকনির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এই রকমভাবে চিকেনের এই নতুন রেসিপিটা আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করুন এবং বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান। একই রকম মাংসের ঝোল বা চিকেন পকোড়া খেতে ইচ্ছে না করলে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্য এই রকম রেসিপি অবশ্যই ট্রাই করা যেতেই পারে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব আবারও তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।